বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই মার্চ 2025। শিরোনামটা হলো নির্যাতিত এবং ত্যাগীদের ভারে ভারাক্রান্ত বিএনপি। শিরোনামটা এভাবে দিলাম, জানি না আপনাদের পছন্দ হবে কিনা। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়ন ছাত্রদলের একজন নেতাকে, সভাপতিকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন থানার সাব ইন্সপেক্টর তাকে গ্রেপ্তার করতে গিয়েছে, মনে হয় গ্রেপ্তার করতে গিয়েছে। সে খুব রাগ হচ্ছে, সে সাব ইন্সপেক্টরকে পাত্তাই দিচ্ছে না। সে বারবার বলছে সে ওসি সাহেবের সাথে কথা বলতে চায়, এবং কোনো একজন তার ভিডিও করতেছিল, সে খুব বিরক্তিবোধ করছে। আসলে আমি তার যে চেহারা দেখলাম, এই ছেলেটা গত 5 বছর যদি আমরা ছেলেটার কোনো ইতিহাস খোঁজ করে নেই, তাহলে দেখতে পাবো যে ছেলেটা বেশিরভাগ সময় হয়তো বাড়িতে ঘুমাতে পারেনি, তার বাড়ির মায়ের রান্না সে খেতে পারেনি। আওয়ামী লীগের মিথ্যা কাল্পনিক গায়েবী মামলায় সে বাড়ি ছাড়া ছিল। এখন আওয়ামী লীগের পতনের পর সে এখন বাড়িতে আসছে, দিব্যি ঘুমাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে। তার ধারণা যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা উপদেষ্টা, ওনারা দেশ চালাচ্ছেন, এবং ফরিদগঞ্জ উপজেলাতে ওনাদের প্রাক্তন যে বিএনপির এমপি সাহেব ছিলেন, তিনি বোধহয় এখন এমপি আছেন। হয়তো বা ছেলেটার এটা ধারণা, বা সে যে ভাইকে মেনটেন করে রাজনীতি দল, তার যে বড় ভাই আছে, সে বড় ভাইকে হয়তো সে উপজেলার চেয়ারম্যান বা এলাকার চেয়ারম্যান মনে মনে কল্পনা করে সে তার জীবনযাপন করছে। এটা অপরাধ নয়, এভাবে চিন্তা করাটাই স্বাভাবিক। এই ছেলেটা দারোগাকে ধমক দেওয়ার কারণ আছে, সে অতির সাথে কথা বলতে চায়, এটারও কারণ হলো সে দেখেছে যে বিগত সরকারের আমলে একটা ইউনিয়নের ছাত্রনেতা, ছাত্রলীগের সভাপতি বা যুবলীগের সভাপতি, সে এইভাবে ওসির সামনে গিয়ে কথা বলতো, বা দারোগাদেরকে দারোগাই মন্তব্য করতো না, যা ইচ্ছা তাই মনে করতো। আমরা দেখেছি বিগত সরকারের আমলে অনেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বা যুবলীগের সভাপতি সেক্রেটারি কয়েক কোটি টাকা তারা আয় করেছেন। এটা সবাই আমরা কম বেশ পত্রপত্রিকায় জেনেছি, এবং তাদের এলাকার মানুষও জানে। চাঁদপুরের ছেলেটা, ছাত্রদলের ছেলেটা হয়তো তাই ভেবেছে। সে ভেবেছে যে বিএনপি ক্ষমতাতে, কিন্তু সে এটা বুঝতে চায় না যে ক্ষমতাতে ডক্টর ইউনূস সাহেব, এবং ইউনূস সাহেবকে যারা সমর্থন করে তাদের সাথে তার দল বিএনপির একটা টানাপোড়েন, একটা ভুল বুঝাবুঝি চলছে। এই বিষয়, সহজ বিষয়টা এই ছেলেটা বুঝতে চায়নি। এবং আগামীতে কি নির্বাচন হবে, সেই নির্বাচনে কি বিএনপি যাবে কি যাবে না, এই ছেলেটার যে বয়স, তার যে পড়াশোনা, যতটুকু আমি বুঝলাম, তার বডি ল্যাঙ্গুয়েজের যেটা বলে, তার পড়াশোনা বেশি নেই, এবং সে আন্তর্জাতিক রাজনীতি নিয়েও মাথা ঘামাচ্ছে না। সেন্ট মার্টিন কি বাংলাদেশে থাকবে কি থাকবে না, পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশে থাকবে কি থাকবে না, এসব নিয়ে সে মাথা ঘামানোর মতো তার কোনো লোক নেই, তার চিন্তাও নাই। তার চেহারাই বলে সে সর্বোচ্চ সেই ফরিদগঞ্জের রূপসা উপজেলা নিয়ে চিন্তাভাবনা করে। 9টা ওয়ার্ড আছে, সেখানে সে কাকে ছাত্রদলের নেতা বানাবে, বা সে কীভাবে উপজেলাতে যাবে, তার সর্বোচ্চ চিন্তা হলো এতটুকু। সে চাঁদপুর জেলার ছাত্র দলের নেতা হওয়ারও তার সুযোগ নাই, সময়ও নেই, সে লেখাপড়াও নেই, সে বয়স নেই। এখন এই যে ছেলেটা এই কাজটা করলো, বহিষ্কার হলো, খারাপ লাগলো এটা যে গত 5 বছর বা 10 বছর এই ছেলেটা বাড়িতেও ঘুমাতে পারে নাই শেখ হাসিনার মিথ্যা মামলার কারণে। পুলিশের যে পুলিশের সে আছে, ধমকি কথা বলেছে, এই পুলিশের কারণে সে মিথ্যা কথা সে বাড়িতে ঘুমাতে পারেনি, মিথ্যা মামলার কারণে। এই পুলিশের গায়েবী মামলা, এইসব কাল্পনিক মামলাতে সে ঘুমাতে পারে না। এখন আবার আজ থেকে সে আবার নিজের বাড়িতে ঘুমাতে পারবে না। কি কারণ? এই পুলিশকে আবার ধমক দেওয়ার কারণ। প্রেক্ষাপটটা দেখেন, এক সময় পুলিশ তাকে তাড়িয়ে সে পুলিশের ভয়ে পালিয়ে বেরিয়েছে, আর আজকে পুলিশ তাকে ধরে থানায় দিচ্ছে। কিন্তু এই পুলিশ, এখানেই হলো তার রাজনীতির ভুল। সেই ভুলটা না করলে আজকে তাকে থানায় থাকতে হতো না, এবং সে সহসা জামিন পাবে বলে মনে হয় না। খুব আফসোস লাগলো বিএনপির এই সকল সাধারণ অবুঝ কর্মী যারা বাস্তবতা বুঝতে চায় না। ধন্যবাদ সবাইকে।